আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রাজশাহী আইভ্যাকের সামনে গেছিলাম। সেখানে গিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে আসলাম। আপনারা অনেকে অনেক জায়গায় ঘোরাঘুরি এবং খোঁজাখুঁজি করছেন বিভিন্ন তথ্য ইনফরমেশন জানার জন্য। আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের সকলের সমস্যার সমাধান আমার এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। আজকে আমি রাজশাহী আইভ্যাকের সামনে গিয়ে যেটা দেখলাম, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাজশাহী আইভ্যাকের আজকের ভিডিও এটা। ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমি যদি বলি, ট্যুরিস্ট ভিসা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আমি যখন আইভ্যাকের সামনে দাঁড়িয়েছিলাম তখন একটা চাচা এসেছিল, তার ভিসা আবেদনপত্র ট্যুরিস্ট ভিসা ছিল, সেটা ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। তো সেই চাচা কিন্তু তার আবেদনপত্রটি জমা দিতে পারেনি এবং তাকে জানানো হয়েছে যে পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র কবে জমা দেওয়া হবে। এবং আমি আইভ্যাকের সামনেও গিয়েছিলাম। আইভ্যাকের সামনে যারা ছিল গার্ড দাঁড়িয়ে ছিল সেখানে, তারা যেটা জানালো যে আপাতত ট্যুরিস্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়াও যেটা জানতে পারলাম, গতকাল রাজশাহী আইভ্যাকে স্টুডেন্ট ভিসা, ডবল এন্ট্রি ভিসা খুব সীমিত রূপে জমা হয়েছে, মানে একটা দুইটা করে স্টুডেন্ট ভিসা, একটা দুইটা করে ডবল এন্ট্রি ভিসা জমা হয়েছে রাজশাহী আইভ্যাকে গতকালকে। এছাড়াও জমা হচ্ছে মেডিকেল ভিসা এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত রাজশাহী আইভ্যাকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে। এছাড়া অন্যান্য আইভ্যাকেও পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে এবং প্রতিটি আইভ্যাকের নির্দিষ্ট সময় আছে। আপনারা সেই সকল সময় দেখে সেই আইভ্যাকে পাসপোর্ট ডেলিভারি নিতে যাবেন। আমার পূর্বের ভিডিওতে কোন আইভ্যাকে কোন সময় থেকে কোন সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয় সেই সংক্রান্ত ভিডিও করা আছে। এরপরে আরও অনেক তথ্য জানতে পারলাম। সেটা হচ্ছে আমাদের যাদের ডেট চলে গিয়েছে, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসার আবেদনের যাদের ডেট চলে গিয়েছে অলরেডি, তাদের কিন্তু এখন আর জমা হবে না। এবং আগামীতে যাদের ডেট আসছে, সামনে যাদের ডেট আছে, অর্থাৎ আগামীকাল, তারপরের দিন, সেপ্টেম্বর, অক্টোবরে যাদের ডেট আছে, এদেরও কিন্তু জমা হবে না। এদের ভিসা আবেদনপত্র জমাও স্থগিত আছে। আমাদের যাদের আবেদনপত্র পূর্বে করা ছিল, যাদের ডেট চলে গিয়েছে এবং সামনে যাদের ডেট আসছে, সকলের আবেদনপত্র জমা নেওয়া স্থগিত আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যারা SMS পাবেন শুধুমাত্র তারাই আবেদনপত্র জমা দিতে আসতে পারবেন। আমাদের যাদের পূর্বে আবেদন করা ছিল, যাদের ডেট চলে গিয়েছে অথবা সামনে ডেট আসছে, তাদের মধ্যে যারা শুধুমাত্র SMS পাবে তারাই আইভ্যাক সেন্টারে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য আসতে পারবে। এটা একদম কড়া নির্দেশ। আমি আইভ্যাকের সামনে আজকে দাঁড়িয়ে থেকে এই ইনফরমেশনটাই পেলাম। আপনারা যাদের আজকের ডেট আছে বলে আপনারা আইভ্যাক সেন্টারে চলে যাচ্ছেন যে দেখি জমা হয় কি না, তারা জেনে রাখেন যে SMS যদি না পান, যতই আপনার ডেট থাকুক, যতই আপনি আইভ্যাক সেন্টারে যান, আপনার কিন্তু ভিসা আবেদনপত্র জমা হবে না। বর্তমানে আমরা যারা নতুন করে আবেদন করছি তাদের মধ্যে অনেকে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি, অনেকে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। তো অনেকে খোঁজাখুঁজি করছি যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দ্রুত পাওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট ডেট কেউ নিয়ে দিতে পারবে কি না। তো বলে রাখা ভালো যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুবই সীমিত সংখ্যক ছাড়ছে, যার কারণে ডেট ছাড়ার 1 থেকে 5 মিনিটের মধ্যেই সকল অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হয়ে যাচ্ছে। তো এর বাইরে, অনলাইনের বাইরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার কোনো পথ বা পন্থা, অবৈধভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন না। যা কিছু হচ্ছে ইন্ডিয়ান ভিসা রিলেটেড, যা কিছু হবে সব কিছুই কিন্তু এই অনলাইনেই হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইনেই দিবে, অন্য কোথাও কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। আপনাকে যদি স্পেশালি কোনো কিছু তথ্য, ইন্ডিয়ান এমবেসি আপনাকে কোনো তথ্য জানায়, সেটা SMS এর মাধ্যমে জানাবে, অন্য কোনো উপায়ে জানানোর কোনো সুযোগ নেই। তাই আপনারা যারা নতুন করে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পাচ্ছেন, শুধুমাত্র তাদেরই আবেদনপত্র আইভ্যাক সেন্টারে জমা হচ্ছে, অন্য কারো হচ্ছে না। এবং আইভ্যাক সেন্টারে যদি আপনি কোনো অফিসার বা অন্য কোনো কারোর সাথে কথা বলতে চান, এটা কিন্তু সম্ভব না। আপনি আপনার আবেদনপত্র নিয়ে গিয়ে যদি চেষ্টা করেন যে আইভ্যাক সেন্টারে জমা দিতে পারবেন কি পারবেন না, এই জিনিসটা যদি চেষ্টা করেন বা কোনো বড় অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, এই জিনিসটা কিন্তু পারবেন না। কোনো অফিসারই কিন্তু আপনার সাথে দেখা করবে না বা যোগাযোগ করবে না।
যেমন আজকে আইভ্যাক সেন্টারের সামনে নয়া দিগন্তর পাবনা শাখার একজন সাংবাদিক এসেছিল। তিনি অনেক রিকোয়েস্ট, খুব বেশি রিকোয়েস্ট করার পরে, তার কার্ডটা দেখানোর পরে, কার্ডটা দেখে আরও অনেকবার রিকোয়েস্ট করার পরে একজনকে পাঠিয়েছে, আইভ্যাকের একজন গার্ড ভিতরে একজনকে পাঠালো যে স্যারের সাথে কথা বলে আসেন, যে নয়া দিগন্তর একজন এসেছে, তিনি দেখা করতে চাচ্ছে বা কথা বলতে চাচ্ছে, যেহেতু তার আবেদনপত্রটার ডেট চলে গিয়েছে এবং খুব জরুরি মেডিকেল ভিসা তার দরকার, এই বিষয়ে একজন কথা বলতে এসেছে। তো ভিতর থেকে সেম একই কথা, যে আসলে দেখা করার কোনো সুযোগ নেই, কথা বলারও কোনো সুযোগ নেই। আপনার আবেদনপত্র যদি জমা হয় তবে SMS আপনাকে দেওয়া হবে, নয়তো আপনার আবেদনপত্র জমা হবে না। আর বর্তমানে যদি আপনার খুবই এমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার হয় তাহলে আপনাকে আবারও নতুন করে আবেদনপত্র করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। বর্তমানে যেভাবে এখন ডেট ছাড়ছে এইভাবে আপনাকে কাজ করতে হবে। আইভ্যাকের সামনে একটি নোটিশ দেওয়া আছে, দেখুন এই নোটিশে কি লেখা আছে। এত দ্বারা সম্মানিত ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্বে গ্রহণকৃত সকল ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে সকল আবেদনকারী নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং পূর্বের অ্যাপয়েন্টমেন্ট থেকে পুনরায় তারিখের মেসেজ যারা পাবেন, শুধুমাত্র সেই সকল আবেদনকারী ভিসা আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ এতক্ষণ আমি বিস্তারিত যে আলোচনাটা করছিলাম এই বিশেষ বিজ্ঞপ্তিতে কিন্তু সেটাই লেখা আছে, এবং এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু অনেক দিন ধরে এখানে টাঙানো আছে, এবং নিচে দেখেন লেখা আছে পাসপোর্ট বিতরণের সময়সূচি দেওয়া আছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এটা রাজশাহী আইভ্যাকের ক্ষেত্রে, অন্যান্য আইভ্যাকের টাইমগুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, ডবল এন্ট্রি ভিসার আপডেট। নতুন করে আবেদন করবেন, পুরাতন আবেদনপত্রগুলো স্থগিত আছে, তবে যারা SMS পাবেন তারা জমা দিতে পারবেন আবেদনপত্র আইভ্যাক সেন্টারে এসে। এর বাইরে কোনো গোপন পথ, গোপন রাস্তা, অন্য কোনো কিছু খোঁজার চেষ্টা করবেন না। আপনি যদি আইভ্যাক সেন্টারে আসেন, আইভ্যাক সেন্টারে কেউ আপনার সাথে দেখা করবে না। আপনি ভারতীয় হাই কমিশনারের অফিসে গিয়ে দেখা করার চেষ্টা করতে পারেন কোনো অফিসারের সাথে, কিংবা আপনার আবেদনপত্র জরুরি দরকার এই বিষয়ে একটা দরখাস্ত আবেদন করে আপনি ভারতীয় ভিসা হাই কমিশনারের যে অফিস, এই অফিসে গিয়ে জমা দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।